ওকে, আমরা এখন দেখব ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ারের মিনিমাম ট্যাক্স। ব্যক্তি শ্রেণীর করদাতার অবস্থান ভেদে তার ন্যূনতম কর কত হবে। অর্থাৎ কোনো ট্যাক্স পেয়ার করদাতা করদাতার যদি সর্বনিম্ন কর দায় 1 টাকা থেকে 5,000 টাকার মধ্যে হয়ে থাকে, যে কোনো অ্যামাউন্ট হয়ে থাকে, তাকে সর্বনিম্ন তার অবস্থান ভেদে 5,000 টাকা, 4,000 টাকা, 3,000 টাকা এভাবে তাকে কর পরিশোধ করতে হবে। এবার আমরা দেখি, তিনি যদি ঢাকা সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় অবস্থান করেন বা ওইখানকার করদাতা হন, তাহলে তাকে সর্বনিম্ন মিনিমাম ট্যাক্স পরিশোধ করতে হবে 5,000 টাকা। আর যদি তিনি এই 3টি সিটি কর্পোরেশন বাদে অন্য কোনো সিটি কর্পোরেশনে হয়ে থাকেন, লাইক চট্টগ্রাম সিটি লাইক রাজশাহী সিটি কর্পোরেশন, কুমিল্লা সিটি কর্পোরেশন, এরকম সিটি কর্পোরেশনে হয়ে থাকলে সেক্ষেত্রে তাকে সর্বনিম্ন কর দিতে হবে 4,000 টাকা। আর তিনি যদি কোনো সিটি কর্পোরেশনের আওতার বাইরে অবস্থান করে থাকেন, তাহলে সেক্ষেত্রে তাকে 3,000 টাকা সর্বনিম্ন কর দিতে হবে। তাহলে এই করটা তার অবস্থান ভেদে হবে, তার এলাকা ভেদে নির্ধারিত হবে। এখন কোশ্চেন হলো, একটি কর বর্ষে যদি তিনি একাধিক স্থানে অবস্থান করেন, তাহলে সেক্ষেত্রে কোন রেটটি হবে? সেক্ষেত্রে তিনি সর্বশেষ যেখানে অবস্থান করলেন সেই এলাকা ভেদে তার কর হার নির্ধারণ হবে। অথবা তিনি যদি একাধিক জায়গা থেকে ইনকাম করে থাকেন, তাহলে কোনটি হবে? তাহলে তিনি সর্বাধিক সময় যেখান থেকে বেশি ইনকাম করলেন সেটি হবে তার, সেই এলাকাটি থেকে নির্ধারিত হবে তার সর্বনিম্ন কর হার। আরেকটি কোশ্চেন, যদি তিনি একাধিক কোম্পানি থেকে বা কর্মস্থল থেকে যদি তিনি উপার্জন করেন, সেক্ষেত্রেও তিনি সর্বশেষ এবং অথবা সর্বোচ্চ তিনি যেখানে কর্মরত ছিলেন সেখানকার অবস্থান ভেদে তার ন্যূনতম কর নির্ধারণ হবে। তবে এই 5,000, 4,000, 3,000 এই ন্যূনতম কর হচ্ছে 2025-26 কর বর্ষের জন্য, অ্যাসেসমেন্ট ইয়ার 25-26-এর জন্য। আর 2026-27 কর বর্ষের জন্য তিনি যদি পুরনো করদাতা হয়ে থাকেন, সেক্ষেত্রে তার সর্বনিম্ন বা মিনিমাম ট্যাক্স হবে 5,000 টাকা। আর তিনি যদি একেবারে নতুন করদাতা, সর্বপ্রথম বা প্রথমে যদি তিনি ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন করে থাকেন, সেক্ষেত্রে তার সর্বনিম্ন কর হবে 1,000 টাকা। এটি 26-27 অর্থ বছরের জন্য। আশা করি বুঝতে পারছেন সবাই। এরপরে আমরা